আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু একটু ভালোই, সকাল দিক দিয়ে একটু মেঘলা ছিল, এখন আবার 12টার দিক দিয়ে ভালোই দেখছি রোদ উঠেছে, তা ভালো লাগছিল। কারণ এখন কয়েকদিন ধরেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে, কিন্তু এরকম ওয়েদারে বৃষ্টি না হোক কিন্তু এরকম ওয়েদারটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ব্যালকনির সামনে আসলাম, অনেক দিন ধরে গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই না, মানে অতএব আসা হয় না, তাই গাছগুলো একটু দেখাচ্ছিলাম। তো দেখেন এই গাছটা না খুব সুন্দর সুন্দর ফুল ফুটে, তা ভালো লাগে কিন্তু গোলাপি কালারের ছোট ছোট। এটা সকালবেলা ফুটে, তারপর আবার 12টার দিক দিয়ে মনে হয় মানে চুপসে যায়, এরকম একটা অবস্থা। আর এই তো আমার মানি প্লান্ট গাছ, আর এটা হাসনাহানা গাছে কিন্তু অনেক মনে করেন ডালপালা মানে পাতা গজিয়েছে, তা দেখতে কিন্তু ভালোই লাগছে। আর আমাদের এখানে দেখেন একটা গরু নিয়ে আসতেছিল। এই গরুটা আমাদের এখানে গ্যারেজ আছে, ওই গ্যারেজের ভিতরে মানে কসাইরা গরু এনে রাখে, তারপর আবার নিয়ে যায়। তা ভালো লাগে, কিন্তু অনেক গরু কিন্তু আনে, ভালো লাগে, হাম্বা হাম্বা করে ডাক দেয়। তা একটা গ্রামের একটা ফিল পাওয়া যায়, ঢাকা শহরও এখন ভালোই লাগে। আর এই গাছটা রঙ্গন গাছটা অনেক পাতা হচ্ছে, মাথার দিক দিয়ে নতুন নতুন পাতা গজাচ্ছে, তা দেখতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখেন আমি তো পুঁইশাক গাছ লাগিয়েছি, কচু শাক গাছ লাগিয়েছি, তা আলহামদুলিল্লাহ পুঁইশাক গাছে পুঁইশাকগুলো হচ্ছে, আর কচু শাকে তো মনে করেন পাতা বের হচ্ছে, আর দেখে কিন্তু ভালো লাগছিল মাশাল্লাহ। কারণ আমার গাছ এমনিতেই হতে চায় না, যদি কোনো একটা গাছ যদি সুন্দরভাবে হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর আমি এখানে যে বোতলটা দেখালাম সেই বোতলে কিছু সবজির খোসা আমি রেখে পানি দিয়ে রেখেছি, মানে 1 দিন পর পর আমি ওই পানিটা মানে ভালো পানির সাথে মিশিয়ে তারপর মনে করেন যে 2 পানি একসাথে মিশিয়ে তারপর আমি দিয়ে থাকি। তা দুপুর হয়ে গেছে, রান্না বান্নাও আমার শুরু হয়ে গেছে। এখানে আম দিয়ে টক ডাল রান্না করতেছি, আর এটা হয়েছে লুইভা ভর্তা বানাচ্ছি। তা এই লুইভা ভর্তাটা নাকি অনেক মজা, আমি একবার খেয়েছি, ভালো লেগেছে, তাই আমি আবার বানাচ্ছি। কারণ আমার এক পরিচিত এক আপা মানে লুইভা ভর্তা বানিয়ে থাকে, উনি বলেছে যে অনেক মজা, তা আমি একবার বানিয়েছিলাম, ভালো লেগেছে, তা আমি আবার আরেকবার বানাচ্ছি। কারণ ঘরে দেখছি যে লুইভা আছে, তাই মনে মনে ভাবছি যে তাহলে ভর্তাই করে নিই। তো এখানে আমি রসুন তারপর লুইভা একসাথে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তারপর সিদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে মরিচটা আগে তেলে তারপর মনে করেন যে পাটায় বেটে নিয়েছি, এখন ওইগুলো দিচ্ছি। আর পেঁয়াজটাও কিন্তু হালকা একটু টালা দিয়ে নিয়েছি, সেটা আবার এখন মনে করেন একসাথে করে এই তো বেটে নেব। আমি কিন্তু পেঁয়াজটা পুরোপুরি মনে করেন সিদ্ধ মানে একবারে মিশিয়ে ফেলবো না, এটা যেহেতু একটু সিদ্ধ করা আছে, তাই আমি মনে করেন একটু আধা কাঁচা কাঁচা রাখবো, সেই মানে ভর্তাটা কিন্তু ভালো লাগে। শুটকি ভর্তার ভিতরে কিন্তু পেঁয়াজটা আধা কাঁচা হলে ভীষণ ভালো লাগে। আর এই ভর্তাটা অনেক মজা হয়েছে। ধনিয়া পাতা ঘরে ছিল না, ধনিয়া পাতাটা দিতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মনে করেন লোভনীয় হয়েছে ভর্তাটা দেখতেও কিন্তু। আর আমরা কিন্তু বেশিরভাগ সময়ে ভর্তা পাগল মানুষ, যারা যেরকম ভর্তাই হোক না কেন ভীষণ ভালো লাগে। তা আজকে তো শুটকি ভর্তা বানাইনি, শুধু এই ভর্তাটা বানিয়েছি। আর এখন বানাবো আলুর ভর্তা বানিয়ে নেব, কারণ আলুর ভর্তা হলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুটকির ভর্তা আলুর ভর্তা হলে মানে খিচুড়ি জাতীয় হোক, তারপর আবার বোয়া জাতীয় হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে খিচুড়িও খাবো না, বোয়াও খাবো না, আজকে ভাত দিয়ে খাবো। আজকে মনে করেন গরিবের যে খাবার সেই খাবারটাই আজকে খাবো। অনেকে মনে করেন আমরা এই ভর্তা ভাত তারপরে এই ডিম ভাজা এগুলো যদি খেয়ে থাকি, অনেকে মনে করে যে গরিব হয়ে গেছে, কিন্তু তা না। এই খাবারগুলো যদি আমরা সপ্তাহে 1 দিন 2 দিন খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ভাতটা মানে ভর্তাগুলো দিয়ে ডিম ভাজা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তাই আমি প্রায় করে থাকি এরকম সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি ভর্তা বা শাক জাতীয় আইটেম রাখার চেষ্টা করি, অতএব ভালো লাগে, কিন্তু মুখে একটা অন্যরকম একটা স্বাদ বা একটা রুচি চলে আসে। দেখেন আমি আলু ভর্তাও কিন্তু করে নিচ্ছিলাম, অতএব আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি রান্না করব, আমার হাজব্যান্ডই বলে দিয়েছে যে আজকে এগুলো করো, মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তাই মনে করেন যে এগুলো করছিলাম। তারপর আবার কালকে আবার মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম, তাই আজকে কিছুই খাবে না, তাই বলছিল যে ভর্তা মানে করো, ভর্তার আইটেমগুলো করো। তাই আমি সব ভর্তার আইটেমগুলো করছিলাম। আর দেখেন এই পেঁয়াজ মাখাটা দিয়েও কিন্তু ভাত খেতে এত ভালো লাগে, একটা ভর্তা হয়ে যায়, পেঁয়াজ ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা হয়ে যায়। আমি অনেক সময় রেখে দেই,
কিন্তু আজকে আর রাখলাম না, কারণ 2 আইটেমের ভর্তা আছে যেহেতু, তারপর ডিম ভাজা, ডাল, এই কারণে। আর কয়েকদিন ধরে একটু গ্যাসের একটু সমস্যা দেখা দিচ্ছে, মানে মুখটা জ্বালা পোড়া করে মাঝে মাঝে, এই কারণে আর অত রিস্ক নিলাম না, তার 2 আইটেমের ভর্তা দিয়ে খেয়ে নেব। এই তো দেখেন খুব সুন্দরভাবে আমি আলু ভর্তা করে নিয়েছি। এখন সবাই বসে পড়েছে, তা ডাইনিং টেবিলে কেউ বসবে না, সবাই ঘরে বসবে, তাই আমি মাদুর বিছিয়ে দিয়েছি। তাই এটার ভিতরে সব কিছু রেখে তারপর সবসময় খাওয়া দাওয়া করি। এই তো দেখেন এখানে ডিম ভাজা করে নিয়েছি, তারপর আলু ভর্তা, লুইভা ভর্তা, আর সকালে ভাজি আছে, আম ডাল। আর কি লাগে আমার, বিশেষ করে আলু ভর্তা যদি ডিম ভাজা হয় আমার আর কোনো কিছুই লাগে না। অতএব শুটকি ভর্তাটা আমি বেশি পছন্দ করি। তা আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই কিন্তু মনে করেন খুবই লোভনীয়। আর এই খাবারটা দিয়ে কিন্তু আমার আম্মা বলছিল যে আমি আজকে কয়টা ভাত খেয়েছি। আসল কথা কি, আমরা সপ্তাহে যদি একবার মানে একদিন 2 দিন মানে ভর্তা ভাত, তারপর মানে শাক, এগুলো যদি আমরা খেয়ে থাকি না, দেখবেন বিভিন্ন রকমের মানে এক একটা আইটেমের মানে ফিল পাওয়া যায়, খাওয়ার একটা স্বাদ আসে, রুচি আসে, মানে বিভিন্ন রকমের। আর প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। আমি সপ্তাহে মাঝে মাঝে 2 দিনই মাংস করি, আবার হয়তো এমনও দেখা যায় যে সপ্তাহে 1 দিন মাংস করে থাকি আর মাছটা বেশি খাওয়া পড়ে। আর এর ফাঁকে আমি 2 দিন বা 1 দিন আমি ভর্তা শাক এগুলো করার চেষ্টা করি, কারণ এগুলো দিয়েই কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। তা ভালো লাগলো। আর অতএব কি আমি ভাতের পরিমাণ কিন্তু খুবই কম খাই, তা আমার জন্য এগুলোই বেশি হয়ে গেছে, কারণ ভর্তা পেয়ে আমি একটু খেয়েছি। তা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আদনানের বাবাও বললো যে না, আজকে খাবারটা মনে হচ্ছে যে বেস্ট খাবার। আর আমার ছেলের কথা কি বলবো, আমার ছেলেকে যদি ডিম ভাজি আর আপনার মনে করেন মানে ডাল দেওয়া যায় তাহলে ওর আর কিছুই লাগবে না। আর মুরগি হলে তো কথাই নেই, যেদিন মুরগি না থাকবে ও মনে করেন মাছটা খায়, মাছ, রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলো খায়। আর বিশেষ করে কিন্তু আপনার তেলাপিয়া মাছটাও কিন্তু ভীষণ পছন্দ করে, মানে ফ্রাই করে দিলে, তাই এগুলোই খায় ও, আর অন্য মাছ খেতে চায় না। আর যদিও মাঝে মাঝে জোর করি, তুমি এখন বড় হচ্ছ, পড়াশোনা করো, তোমার খেতে হবে, তাহলে কিন্তু খেয়ে থাকে, না তেমনি খেতে চায় না, খুবই মর্জি করে। তারপর দিয়ে মনে করেন না, ছেলে তো এগুলো দিয়ে খেলো, আর আলহামদুলিল্লাহ খুব মজা করে আমরা ভাতটা খেলাম। এরকম খাবার মনে করেন বিভিন্ন রকম একসময় ভর্তা ভাজি খেয়ে থাকবেন, দেখবেন ভালো লাগবে। আমরাও খেয়ে থাকি, ভালো লাগে কিন্তু। আর এখানে দেখেন সন্ধ্যার সময় পুরি নিয়ে আসছে আদনানের বাবা, তা পুরিটাই খাচ্ছিলাম। আর দেখেন আমার ছেলের কি কাণ্ড, একটু মানে মেঘলা মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডা দেখে পাতলা কম্বল নামিয়ে ও সেই কম্বলের ভিতরে বসে আছে, বলছে যে আম্মু আমার শীত করছে। তা ও কম্বলের ভিতরে বসে বসে কিন্তু পুরি খাচ্ছে, তা আমিও খাচ্ছিলাম। আর আমার পুরি দিয়ে সালাডটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সালাদ না হলে কিন্তু পুরি তেমন একটা ভালো লাগে না, সসের চাইতেও কিন্তু পুরি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু মনে করেন ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। তা আমি কিন্তু প্রায় সময় ঘরেও নাস্তা তৈরি করে থাকি, আবার বাহির থেকেও এনে খাই, কারণ এক এক সময় এক একটা, আর সব সময় কিন্তু একরকম খাবার ভালো লাগে না, বিভিন্ন রকম বিভিন্ন স্বাদ নেওয়া আমাদের উচিত। তাই আমি এক এক সময় এক একটা বানিয়ে থাকি। সন্ধ্যার সময় নাস্তা দিতেই হবে, আদনানের বাবা অফিস থেকে আসলে, এই কারণেই আরও বেশি বানানো হয়। আর সন্ধ্যার সময় নাস্তা না খেলে মনে হয় খালি খালি লাগে, তাই সব সময় বানিয়ে থাকি। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।